কথা কি দেখলাম? শীতল দুইটা চোখ, মনে হয় পৃথিবীর উপরে এই চোখ দুইটারই খুঁজতেছি। মাশাআল্লাহ। আজকে তো ক্লোজ করে ফেলাইতো। আপনার তো ভাগ্য ভালো, 10 টাকা দেন, এইখানে লাইগা যাইব। নাও তুমি রাখো। আরে সারা মাসে যেটা তুমি কামা এটা একবারে তোমার দিলাম। কেন দিলাম কষ্ট করবে না? আমার লেগে একটা সুন্দর সুশ্রী পাত্রী দেখবা। আমি বিবাহ ওইটাই পেয়ে গেছি। যাও দেরি করে না, তাড়াতাড়ি দেখো। এর ভিতর মোচর মাইরা উঠলো কেন? ভুল না হইলে সুন্দর দুইটা চোখে কি দেখলাম? আল্লাহ গো, একবার একখান যদি একবার দেখতে পারতাম। মাতাল হয়ে যাচ্ছি, আমার সামলাও। কি হয়েছে? আরে উনি ওদিন আমার জন্য পড়ে গেছিল। কি শুধু কি সাইকেল থেকে পড়ে গেছে নাকি তোর প্রেমে টেমে পড়ছে? আবার কেমনে তাকাইছিল? কি যে বলিস, উনি আমার চেহারাই তো দেখ না, আমি ওনাকে চিনিও না। চল তো। আপনি যারা ভাবতেছেন সে না, আমি জানি তুমি সে না। নিতু। শোনেন, আমি যে কইছি ওটা কোয়েন না। একটা বার দেখতে পারতাম না, একটা দমকা হাওয়া দেওয়া কথা। ইসরে পারলাম না। শোনো, তোমার প্রতি আমার ভালোবাসা জন্মাইছে। আমি মনে হয় তোমার ভালোবাসা, মনে হয় না, আসলেই ভালোবাসি। কালকে একবার ঘাটতে করে আসবা, আমার কিছু কথা ছিল। বাড়ি থেকে আছেন? কেডা গো? ঘটক ভাই। তো আমার বাড়িতে কি মনে কইরা আপনার সাথে মায়া থাকে না? সুন্দর সুন্দর, খুব সুন্দর একটা মায়া থাকে? তো আমার বোন জি ওরে ছোট রাইখা ওর বাপ মা মরে গেল, আমি পাইলা পুষা বড় করতেছি। কেন ভাই? আমাদের এলাকার প্রভাবশালী আজগর সাহেব আছে না, ওনার লাগে মায়া করছে। উনার তো মেলা বয়স। কি কন আপনি? কি এমন বয়স হয়েছে? পুরুষ মানুষের আবার বয়স হয় নাকি? ওনার সম্পত্তি তো সবই জানে, এলাকায় অগাধ সম্পত্তির মালিক হচ্ছে। আপনার মায়েরাও তো অনেক শালীন, দুটোকে পালাবো কিন্তু অনেক সুন্দর। আপনি যদি রাজি থাকেন তাহলে কিন্তু আমি আগে বাপ মা মরা মাইয়াটা সুখে থাকবো তো ভাই। তো কথা কইলেন, রাজা হলে থাকবো, রাজা হলে আচ্ছা ভাই, আপনি কথা আগান, আমি নিতুর লোকে আলাপটা করে নেব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যালো, আমি আরবি করতে গেলাম। কোন ভালো বংশীয় করে সেই রমতল দিকে সম্বন্ধ আইছে, পাত্রপক্ষ তোরে দেখতে আইবো, তাক গাইস। হ্যালো, আমি এত তাড়াতাড়ি বিয়ে করবো? আপনার মাইরা কান পড়তে শুধাইলে আমার মুখে মুখে কথা কস, আমি যেটা কই সেটা শুনবি। এত বালা সম্বন্ধ আর বার আইয়ে না, তাক গাবি যা। আমি জানতাম তুমি আসো। কি বলবেন বলেন। এই তো পুরো জগৎ মিথ্যা বলতে পারে, মানুষের চোখ কখনো মিথ্যা বলে না। আমি একই যন্ত্রণা তোমার এই চোখের ভিতরে দেখতে পাই। আপনি কি আমার দেখছেন? আপনি যে আমার ভালোবাসেন আমি টের পাই, কিন্তু কিন্তু এর বাম পাশে যে ব্যথাটা হয় না, ওই ব্যথার কাছে প্রশ্ন করে ভালোবাসা কি? তো কিছু বলবা না? আপনি না চোখের যন্ত্রণা বুঝতে পারেন, বুঝে নেন। আপনার লেগে সুন্দর সুশ্রী একটা পাত্রী ভাব করতে কি কও? মেয়ে দেখতে কিরকম? মিষ্টি খাওয়ানোর ব্যবস্থা করেন, একবারে সম্বন্ধ নিয়ে দেখা পাকা কথা কইতে। ঠিক আছে, টেনশন নেওয়ার দরকার নেই, ব্যবস্থা আমি করতেছি। বয়স কেমন? আপনার অর্ধেক বলবো শুনবো, তাহলে যাই, দেখার ব্যবস্থা করি। আপনি এত রাতে আপনার কুস্তি বাইরে আশেপাশে না? ঘুমাইতে গেছিলাম, হঠাৎ করে মন চাইলো এবার তোমায় দেখি। চেহারাটা তো দেখতে পারো না, তাই অলপ চোখ ধরে দেখি। দৌড়াইতেছো তুমি? না, আপনি পাশে থেকে আমার দরকার নেই। জানেন, আমি না কেন লটারি কিনছি। যদি লটারিটা কিনতে যেতেছিলাম ওই দিন আপনারা ওই দিনের পর থেকেই ওর ওই দুই চোখের মায়া আটকে গেছি। সারাটা দিন খালি দেখতে ইচ্ছা করে। আমরা চাই ওই দুই চোখ এত দেহি আমি নিজেও যাই না। হয়েছে। আমি আলেক্সা দোয়া করছি, যদি লটারি খান লাগে যায় আপনার আমি মিলা অনেক দূরে চলে যাবো, এই গ্রাম ছেড়া। আর যদি না লাগে, লাগবো। আমি তোমার কথা দিতেছি, যে জায়গায় থাই না কেন সারা জীবন এক লগে থাকবো, কোনোদিন আলাদা না। কিন্তু কথা রাখবা, আমি তো কোনো সময় তোমার ওই দেখি নাই। ওটা সরাই একটা বার সুলটা দেখাবা, ঝলক খাই দেখবো, একবার দেখাবা। দেখেন, খালা আমার বিয়ের জন্য পায়তারা করতেছে, আমি এখন বিয়ে করতে চাই না, আর খালার লগেও থাকতে চাই না। আপনার এটার কোনো খবর আসতেছে না, আমি না বুঝতেছি না। হাসান, শহরে আমার একটা চাকরির কথা চলতেছে, পেয়ে যেতে পারে চাকরিটা। তুমি একটু দোয়া করো আমার জন্য, চাকরির জন্য ভাই। আর চিন্তা করো না, আল্লাহ একটা ব্যবস্থা করে দিও। তুমি খালায় না কইরো। আমি খালারে সামলাইতেছি, কিন্তু আমি জানি না কি হইবো। কিন্তু মুখ খান না গঞ্জে আছে, ও না আজকে না, দেরি হয়ে যেতেছে। তোবা তোবা তোবা, আস্তাগফিরুল্লাহ। মেয়ে তো ঠিক করতেছে। আগাই দিয়ে
তুই ঘটকের বাচ্চা লাগি এরকম একটা ফালতু সেরি দেখতো তোর কাছে শালীন একটা সেরি দেখবার লাগিয়া তবে আমি বাড়ি যেতেছি আদিলের ফাকিল আপা আপা ও ঘটক সবাই খবর আছে আরে খবর কি রে কি তো হইছে পাত্রী দেখতে হবে কোন সময় মায়া তো মানিজত কিছু রাখলো না। আমরা নি তুই কিতা করছিস আর ভাগ্নি এলাকার প্রলাপন গুলোকে পুষ্টি নষ্টি করে বেড়ায় এগুলো সব নিজে চোখে দেখছে সম্বন্ধ না করে দিছে আজকে আয়ু পুরিটা ঠ্যাং দিবেন গেলাম ওইভাবে চললে পরে খারাপই আছে আয়ু পেছটা ঠ্যাং দি যদি না বাংছি এই তারি খারাপ পুরা মুভি কি করো ও কোন রেসপেক্ট তো পাইছস এটা কোন লেগে তোরে পাইলা পুইটা বড় হইছিল হ্যাঁ আমি কি করছি কিছু তুই জানোস তো স্পিরিট করস হ্যাঁ তো ভালো একটা সম্বন্ধ হয়েছিল দিলি তো বাইঙ্গা অহন কোন রাজপুত রায়া তোর বিয়ে করবো করস তোর বড় তালা মেরে তুমি এক পা বাইরে সস করে এঙ্গি বাইঙ্গালাম যা করো যা 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 তুই নিত্র দেখতেছি না ওই হারাইলো খালা নিতু কই করতে যাইবো না না এ আর কোনোদিন পুরোহনে যাইবো না তুমিও এই বাইক আইও না কেন খালা কি হয়েছে কি আর হইবো এ আসমানের পরি না আমি লোহাই রাখছি যদি আসমানে উড়াল দেয় নিজের পড়ালেখা করো দাও রাবেয়া খালা মনে হয় আমার বিয়া দিয়ে দিব রে কি কস আমার একটা কাম করে দিতে পারবি পত্রিকায় লটারির খবরটা আসছে নাকি ফাইনা দিতে পারবি তোর হাসান ভাই একটু কই ঠিক আছে তুই কোনো চিন্তা করিস না এসোস ওদিকে পত্রিকা লইছি লটারির নাম্বারটা মিলাই দে সত্যি আইসোস লটারি তো মিলে গেছে লটারি তো পেয়ে গেছি আমি জামা কাপড় গুছিয়ে রাখতেছি তুই ভোরবেলা আইসা ওই দরজাটা খুলে দিস খালা তখন ঘুমাইবো আমি করে যাবো আর এই চিঠিটা হাসানকে দিস এখানে আমার ঠিকানা আছে আচ্ছা ঠিক আছে কিন্তু হাসান ভাই তো এখন শহরে গেছে আচ্ছা সমস্যা নাই হাসান ভাই এলে আমি চিঠিটা দিয়ে দিবি ঠিক আছে আর তুই সকালে রেডি হয়ে থাকিস হাসান শহরে গেছে আচ্ছা ঠিক আছে হাসান ভাই শহর থেকে এলে তুই দিয়ে দিবি ভাই আমার তো একটা লটারি লাগছিল টাকাটা কবে পাবো থেকে যে আসেন আপনারা আজকে সকালে খবর পড়ছেন বুঝতে ভাই এইসব লটারি ভুয়া লটারি আমাদের অফিসে ঠিকানা ব্যবহার করছে আপনাদের জ্বালায় বাঁচতেছি কি বলতেছেন এগুলো এই বিষয়টা দ্রুত থানা ইনফর্ম করেন স্যার রেডি পুলিশকে ইনফর্ম করা হয়ে গেছে আর শুনুন এই সমস্ত বল লটারির পাল্লায় কখনো করবে না আপা আপা কি হয়েছে আপা আমার চাকরি হয়েছে আপা আলহামদুলিল্লাহ চাকরি আপা হ্যাঁ ও মিষ্টি মুখ করে হাসান ভাই আরে দামিয়া বুঝে গেছি চাকরি হয়ে গেছে আলহামদুলিল্লাহ ঠিক আছেন আপনি নিতে পারি নিতু বাড়িতে হ্যাঁ ও তো শহরে গেছে ও লটারি লেগে গেছে হ্যাঁ আর ও শহরে যাওয়ার আগে এই চিঠিটা আপনাকে দিয়ে গেছে এতে ও যেখানে থাকবে ঠিকানা দেওয়া আছে নিতু আপনি আইসেন এত দেরি হলো কেন আপনার কতক্ষণ ধরে একা বসে ছিল কি হয়েছে নিতু আমার সব শেষ হয়ে গেছে আমার লটারিটা ভুয়া ছিল এখন আমি কি করবো আমার সব শেষ হয়ে গেছে আমি কই যাবো আমি তো খালার বাড়ি থেকে পলাই আসছি জানি না আমি কি করবো আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্য করেন লটারি ভালো জিনিস আমাদের সবার ভাগ্য আল্লাহর হাতে যেমন তোমার ভাগ্যে আমায় লিখে রাখছে আমার ভাগ্যে তোমারে এই তোমার চাকরিটা হয়ে গেছে কি কইছে তুমি লটারিতে জিতো নাই তোমার লটারিতে আমি পাচ্ছি তোমার আর কোথাও যাইতে হবো না কথা দিয়েছিলাম না সারা জীবন পাশ থাকবো আমি কথা রাখবা থাক চলো হাসান মাশাআল্লাহ